তো এই তো এখন চলে যাচ্ছে চিড়িয়াখানা। আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমরা এই 300 টাকা দিয়ে চিড়িয়াখানা ঘুরে আসবো। তো আসেন দেখি যাইতে পারি নাকি 300 টাকা দিয়ে যাওয়া আসা আর চিড়িয়াখানা সব পশু পাখি দেখা, তো এগুলো করতে পারি নাকি। আসেন দেখি। তো এদিকে আমার টিম মেম্বার নামছে, কারণ লিফট বন্ধ। এখন বাজে 2:30, আমাদের 2টার দিকে বের হওয়ার কথা ছিল, তো 2টার দিকে আমাদের লিফট বন্ধ হয়ে যায়। তো এদিকে আমরা হেঁটে হেঁটে নামছি। এই তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম, আর আমি অনেক বছর পরে আজকে বাসে উঠেছি, প্রায় 6 বছর পরে। ছিল তখন আমি বাসে একা একা উঠেছিলাম, আজকে প্রায় 6 বছর পরে বাসে উঠলাম। হ্যাঁ দেখেছি। এখন চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আম্মু? চিড়িয়াখানায় বাঘ দেখতে যাচ্ছে। আর আমার আরেকজন টিম মেম্বার আসেনি, কারণ ও আসার সময় অসুস্থ হয়ে গিয়েছে, ও ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, শরীরের মধ্যে ভালো লাগছিল না, তাই আসেনি। তো ওকে রেখে চলে আসছি। আমরা 3 জন, মা ছেলে আমরা এই 3 জনই যাবো। এদিকে বাস ভাড়া দিলাম 20 টাকা, তো 300 টাকা থেকে আমরা খাওয়া দাওয়া তারপর যাওয়া আসা সব কিছুরই ভাড়া নিয়ে 300 টাকা আমাদের চ্যালেঞ্জ। তো 20 টাকা বাস ভাড়া দিলাম। না খাবে না। এই যে আলবি একজনের 15 টাকা করে সিট ভাড়া, মানে বাস ভাড়া। তো আমরা 2 জন দিয়েছি 20 টাকা। তো এই তো এদিকে বাস থেকে নেমে দাঁড়িয়েছি বেলপুরি খেতে। কি খাবা আম্মু? বেলপুরি। তো বেলপুরি খেয়ে ওই পারে সিনেমা হলের ওই পারে যেয়ে রিক্সা বা বাসে উঠবো। তো এই তো এদিকে ওনারা বেলপুরি খাচ্ছে, এই হচ্ছে আমার বেলপুরি। এই তো এদিকে বেলপুরি খেয়ে উঠে গেলাম রিক্সায়। রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। আমি কাছে থেকে সনি সিনেমা হল, 1 নম্বর সনি সিনেমা হলে নেমেছি 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে। আর এখন এই জায়গা থেকে সনি সিনেমা হল থেকে যাচ্ছি চিড়িয়াখানায় 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে। তো আমাদের এই জায়গায় গেল 50 টাকা। তো আর ওই জায়গায় খেয়েছি হচ্ছে 60 টাকা। তো 110 টাকা দিয়ে চলে গিয়েছে, আর 150 টাকা আছে। তো এখন টিকিট কত টাকা আমি আসেন দেখি। আর অনেক প্রায় 4টার কাছাকাছি বেজে গিয়েছে, তো অনেক দেরি হয়ে গিয়েছে। তো দেখি ততক্ষণ ঘুরতে পারি ছেলে মেয়েকে নিয়ে। তো এই তো এদিকে টিকিট কেটে ফেলেছি, 2টা 100 টাকা। আমার আর আলবির জানাতে লাগবে না। তো আসুন, ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। তো এই যে ওরা কী কিনেছে, এই জায়গায় 10 টাকার ও পেয়ারা কিনেছে, আর ও 20 টাকার দেখি কী কিনেছে আম্মু, বড়ি কিনেছে, আর আমি 10 টাকার বড়ি কিনেছি। তো আসুন। তো প্রথমে আমাদের এটা কি আম্মু, আমাদের সাথে দেখা হলো হরিণের। আম্মু এটা কি? হ্যাঁ হরিণ। জান্নাত বড়ই দিয়েছে, বড়ই খাচ্ছে। ও যে বড়ই খায় হাতে। দেখুন কিভাবে খায়। সেই তো এদিকে হাঁটছি, বাঘ, সিংহ, ভাল্লুক আর কি জানি, আর 2টা প্রাণী এদিক দিয়ে আছে। তো এদিক দিয়ে যাচ্ছে, এই যে। তো ভালোই লাগছে, তো এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে তাও জাগ না, আমরা যখনই আসি তখনই ঘুমিয়ে থাকে। আর এই যে হচ্ছে আলবি আর জান্নাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাঘ তোমার ধরুক। বাঘ একটা গর্জন দেয় না কেন? বাঘ একটা গর্জন দাও, তোমার গর্জন শোনার জন্য অপেক্ষা করছি। এই কি অবস্থা সিংহের দেখেন, এটা কিন্তু সিংহ ঘুমাচ্ছে না মরে গেছে কেউ বলতে পারে না। দাঁড়াও,
সিংহ সিংহ দেখি 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 কই জান্নাত জান্নাত তো দেখা যায় না। এদিকে কি আগে থেকে আপডেটটা নেই, আগে থেকে আরো নিচে, এখনো আপডেট হয় নাই। তো যাই হোক ভালোই লাগছে। তোমার ভালো লাগে না কেন? আসলে ওরা আলবি দেখে দেখে অভ্যস্ত, এগুলো দেখেছো অনেকবারই, তার জন্য হয়তো ভালো লাগে না। আমার কাছে ভালো লাগছে। জানো তোমার কাছে ভালো লাগছে, ওর কাছে ভালো লাগছে। তো আসেন এখন দেখাচ্ছি ঘোড়া, মহিষ। ও যে মহিষ না, সাদা কাক, সাদা কাক। ডাকো আম্মু, কিভাবে ডাকে? কাক ডাকো। ওই যে জান্নাত ডাকে কা কা, সাদা কাক। ওই যে সাদা কাক। আসো জান্নাত কিভাবে জলহস্তি দেখি, কোন চিপায় ঢুকে। ওই যে জলহস্তি, এই দেখেন জান্নাত কোথায় উঠে জলহস্তি দেখছে। ওই যে জলহস্তি, ওই যে। জান্নাত এটা কি? হ্যাঁ, তোমাকে কামড় দিবে, তোমার পা ধরে নিয়ে যাবে এখন। হ্যাঁ, নিয়ে যাক। দাও, হাত দিয়ে দাও। সরো আলবি, সরো। হ্যাঁ দাও। অজগর সাপ, অজগর। ওই যে নড়ছে, এই যে নড়ে নড়ে নড়ে। আম্মু দেখছো? ওই যে নড়তাছে। জান্নাত নাও। আলবি সরো। জান্নাত, আম্মু বানর কি করেছে তোমাকে? ছুরি তোমার টান দিয়ে নিয়ে যায় কেন? পছন্দ হয়েছে? আচ্ছা, তো যাওয়ার পথে কচ্ছপ দেখে নিলাম, কচ্ছপ। ওই দেখেন, হ্যাঁ ওই যে বাচ্চা কচ্ছপ। এই যে কচ্ছপ আজান দিয়ে দিয়েছে মাগরিবের।
ও যে হাঁটছে। ওই দেখেন দুইটা মিলে কি করছে। এগুলো হচ্ছে ভোদর। চুপ থাকো, না না ভিতরে যাও না। চুপ থাকো, দাঁড়াও দেখতেছি। ও মা গো, তো এখন বের হয়ে যাচ্ছে আর ওদিকে মাইকিং করছে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য। তো এদিকে বাসে উঠে গেলাম, তো একজন সিট 30 টাকা করে। 11:30 নেমে যাবো, 11:30 থেকে বাসার দিকে যাবো। এই তো ফাইনালি বাসায় চলে আসলাম। বাস ভাড়া দিয়েছি 50 টাকা, 2 সিট 60 টাকা চেয়েছিল, 50 টাকা দিয়েছি আর 10 টাকা দিয়ে এই পর্যন্ত আসলাম। বাসা পর্যন্ত 11:30 থেকে। তো 300 মনে হয় 20-30 টাকা খরচ হয়েছে। আর হ্যাঁ নিয়েছি। এই তো চলে আসলাম বাসায়। আর যদি বাইরের খাবার খেতে চান তাহলে নিজেদের টাকা, যদি যে অনেক কিছু খেতে চান তাহলে অবশ্যই বেশি টাকা নিয়ে যেতেই হবে। আমার ওই মোর পাখা মানে কিনা ছাড়া আমার 320-30 টাকা চলে গিয়েছে। তো 300 টাকা আমি কমপ্লিট করতে পারি নাই। তো আজকে আমাদের ভিডিও পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে যাবেন, শেয়ার করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।